পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ। প্রভু শ্রী ধ্রুব শ্রীহরিকে বলছেন, হে জগৎগুরু, তোমার সাক্ষাৎকার জনিত যে অপ্রাকৃত বিশুদ্ধ আনন্দ সমুদ্রে আমি অবস্থিত হয়েছি, তার তুলনায় নির্বিশেষ ব্রহ্মানুভবজনিত আনন্দও আমার কাছে গোস্পদের ন্যায় অতি অল্প বলে মনে হচ্ছে। তৎসাক্ষাৎকরণাহ্লাদ বিশুদ্ধা অবস্থিতস্য মে সুখানি গোস্পদায়ান্তে ব্রহ্মণপি জগদ্গুরু। প্রভুমিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীরগণ চিত্ত ফিরি গেল কহে মধুর বচন। যে কিছু কহিলে তুমি সর্বসত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্যোদয়। কৃষ্ণ ভক্তি করো ইহায় সভার সন্তোষ, বেদান্ত না শুনো কেনে তাতে কি বা দোষ। এত শুনিয়া হাসি প্রভু বলিলা বচন, দুঃখ না মানহ যদি করি নিবেদন। ইহা শুনি বলে সর্ব সন্ন্যাসীরগণ, তোমারই দেখিয়া জইছে সাক্ষাৎ নারায়ণ। তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমার বধুরি দেখি জুড়ায় নয়ন। তোমার প্রভাবে সভায় আনন্দিত মন, প্রভু অসঙ্গত নহে তোমার বচন। প্রভু কহে বেদান্ত সূত্র ঈশ্বর বচন, ব্যাসরূপে কহিলা যাহা শ্রীনারায়ণ। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণা পাটব, ঈশ্বরের বাক্য নাহি দোষ এই সব। উপনিষদ সহিত সূত্র কহে যেই তত্ত্ব। উপনিষদ বেদের জ্ঞানকাণ্ডমূলক গ্রন্থগুলোকে উপনিষদ বলে। উপনিষদ সমূহে প্রধানত ব্রহ্মের তত্ত্বই নিরূপিত হয়েছে। সূত্র সূত্র একটি অতি ক্ষুদ্র বাক্য, কিন্তু এই ক্ষুদ্র বাক্যের মধ্যে গভীর অর্থ নিহিত থাকে। উপনিষদ সহিত সূত্র কহে যেই তত্ত্ব, মুখ্য বৃত্তি সেই অর্থ পরম মহত্ব। মুখ্য বৃত্তি কোনো শব্দ উচ্চারণ করা মাত্র তার যে অর্থ মনে উদিত হয় তাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। অর্থাৎ এবং যে বৃত্তি বা শক্তি দ্বারা ওই মুখ্যার্থের প্রতীতি জন্মে তাকে বলে মুখ্য বৃত্তি। গৌণবৃত্ত যে বা ভাষ্য করিল আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য। উপনিষদের প্রমাণ দেখিয়ে মুখ্যবৃত্তি দ্বারা বেদান্ত সূত্রের যে অর্থ করা হয় তাই সত্য, তাই প্রকৃত তত্ত্ব। মহাপ্রভুর অভিপ্রায় এই যে মুখ্যার্থ গ্রহণ করে বেদান্ত সূত্রের পাঠে বা শ্রবণে কোনো দোষ থাকতে পারে না। শব্দের তিনটি বৃত্তি, মুখ্য, লক্ষণা ও গৌণী। মুখ্যার্থের বাধা জন্মালে, মুখ্যার্থের সঙ্গতি না থাকলে বাচ্য সম্বন্ধ বিশিষ্ট অন্য পদার্থের প্রতীতি লক্ষণা বলে। গৌণবৃত্তি মুখ্যার্থের সঙ্গতি না হলে মুখ্যার্থের কোনো একটি গুণ নিয়ে মুখ্যার্থের সাদৃশ্যযুক্ত যে অর্থ গ্রহণ করা হয় তাকে বলে গৌণার্থ, এবং যে বৃত্তি দ্বারাই এই অর্থ পাওয়া যায় তাকে বলে গৌণী বৃত্তি। তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য, তাহার নাহিক দোষ ঈশ্বর প্রজ্ঞা পাইয়া। গৌণ অর্থ কইল মুখ্য অর্থ আচ্ছা দিয়া, তাহার অর্থাৎ শঙ্করাচার্যের। ঈশ্বরের আদেশেই শঙ্করাচার্য রূপে মহাদেব মায়াবাদ ভাষ্য রচনা অর্থাৎ আগম শাস্ত্র দ্বারা রচনা করে ঈশ্বরের প্রকৃত তত্ত্বকে গোপন করেছেন। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। ব্রহ্ম বৃহন যুক্ত মন হল ব্রহ্ম। বৃহন শব্দের অর্থ বৃহতা, তাহলে ব্রহ্ম শব্দের প্রকৃতি প্রত্যয়গত মুখ্যার্থ হল বৃংহতি বৃংহয়তি চ ইতি ব্রহ্ম। বৃংহতি যিনি বড় হন তিনি ব্রহ্ম বা বৃংহয়তি, যিনি অপরকেও বড় করেন তিনি ব্রহ্ম। সুতরাং ব্রহ্ম শব্দের অর্থ থেকেই ব্রহ্মের শক্তি আছে জানা যায়। শ্রুতি বলেন অনন্তং ব্রহ্ম। ব্রহ্মের এই অনন্তত্ব সকল বিষয়ে, স্বরূপে, শক্তিতে, শক্তির কার্যে এবং শক্তির প্রকাশ বৈচিত্র্যে
শ্রীপাদ শঙ্করাচার্য স্বীকার করেছেন ব্রহ্ম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সর্বজ্ঞ সর্বশক্তি সমন্বিত। তাহলে ব্রহ্মের সর্বজ্ঞত্ব এবং সর্বশক্তিমত্তা স্বীকারের দ্বারাই তার বিশেষত্ব এবং ভগবদ্বত্তা স্বীকৃত হয়েছে। বৃহত্তম এই ব্রহ্মের একটি বিশেষণ গুণ। সুতরাং ব্রহ্ম শব্দটি সবিশেষ সবিশেষত্ব জ্ঞাপক। শ্রুতিতে ব্রহ্মকে সত্যম শিবম সুন্দরম বলা হয়েছে, রস বৈশ বলা হয়েছে, আনন্দম ব্রহ্ম বলা হয়েছে, আনন্দ মহ অভ্যাসাত বলা হয়েছে। এদের প্রতিটি অর্থই বিশেষত্ববাচক। সুতরাং শ্রুতি স্বীকার করেছেন ব্রহ্মের সবিশেষত্ব। আরও বলেন কৃষ্ণ বৈ পরমং দৈবতং, অর্থাৎ এই কৃষ্ণকেই পরম ব্রহ্ম বলা হয়। এই শ্রুতি বাক্যে পরম ব্রহ্মের রূপ এবং পরিচ্ছদ আদি বেশভূষাদির পরিচয় পাওয়া গেল। এ সমস্তই তার স্বাভাবিক শক্তিরই বৈভব। শক্তির প্রকাশ বৈচিত্র্যই তার রূপ, তার ঐশ্বর্য। আর ঐশ্বর্য আছে বলেই তিনি ভগবান। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামী বলেছেন সর্বত্র সবৃহৎ গুণযোগেই ব্রহ্ম শব্দের প্রকৃতি স্বরূপে এবং গুণ সমূহে তাহার সমান কেউ নেই, ঊর্ধ্বেও কেউ নেই। সেই এই ব্রহ্মই শব্দের মুখ্যার্থ। এই মুখ্যার্থে ভগবানই অভিহিত হন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। চিদৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। চিদৈশ্বর্য ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান চিদ ঐশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। চিদৈশ্বর্য পরিপূর্ণ অর্থাৎ ষড় ঐশ্বর্যময়। ব্রহ্ম সচ্চিদানন্দময়, তার শক্তিকে চিৎ শক্তি বলে। এই চিৎ শক্তির বিকারী ষড়ৈশ্বর্য। তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি কহে নিরাকার। চিদ বিভূতি অর্থাৎ চিন্ময় বিভূতি, আচ্ছাদি অর্থাৎ গোপন করে, নিরাকার। অদ্বৈতবাদ শাস্ত্রে সর্ববস্তু নিয়ামিকা একটি ঐশ্বরিক শক্তির উল্লেখ পাওয়া যায়। এই ঐশ্বরিক শক্তিকে তারা মায়া বলে। এই মায়ার স্বরূপ সম্বন্ধে তারা বলেন মায়া সত্যও নয়, মিথ্যাও নয়, সৎও নয়, অসৎও নয়। এই স্বরূপ অনির্বচনীয়, এ সনাতনী। এই ভাবরূপী কোনো একটা বস্তু ত্রিগুণাত্মক জ্ঞানের বিরোধী দেহান্ত সার, বেদান্ত সার। তবে এই মায়া কার শক্তি যদি বলা যায়, তাহলে ব্রহ্ম নিঃশক্তি হলেন কীরূপে? যদি বলা যায় সগুণ ব্রহ্মের শক্তি, তাও হতে পারে না। কারণ অদ্বৈতবাদীরা বলেন মায়া শক্তির উপাধি সংযুক্ত ব্রহ্মই সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। তাদের মতে এই সগুণ ব্রহ্মের পরমাত্মিক সত্তা নেই। মায়িক উপাধি বিযুক্ত হলেই সগুণ ব্রহ্ম নির্গুণ হয়ে যায়। এর থেকে বোঝা যায় মায়া সগুণ ব্রহ্ম থেকে একটি পৃথক বস্তু, যা নির্গুণ ব্রহ্মকে উপাধিযুক্ত করলে তবে সগুণ ব্রহ্মের প্রকাশক হয়। এই মায়াই আবার নির্গুণ ব্রহ্মকে কোষ উপাধিযুক্ত করলে কোষ উপাধিযুক্ত ব্রহ্ম তখন জীব নামে অভিহিত হয়। তাহলে এই মায়া জীব থেকে একটি পৃথক বস্তু। অদ্বৈতবাদীদের মতে সগুণ ব্রহ্ম অনিত্য, জীবও অনিত্য, কিন্তু সগুণ ব্রহ্ম ও জীবের উৎপত্তির হেতুভূতা মায়া সনাতনী। সনাতনী মায়া সনাতন অসনাতন সগুণ ব্রহ্ম বা জীবের শক্তি হতে পারে না। যদি বলা যায় এই ব্রহ্ম থেকে স্বতন্ত্র একটি বস্তু, তাহলেও এক এবং অদ্বিতীয় ব্রহ্ম ব্যতীত একটি দ্বিতীয় বস্তুর কল্পনা করা যেতে পারে। এটাও অদ্বৈতবাদীদের মতবিরুদ্ধ সিদ্ধান্ত। সুতরাং অদ্বৈতবাদীদের উক্তি যেন পরস্পর বিরোধী। তারা ব্রহ্মকে নৈশক্তিক বলে প্রচার করলেও মায়া শক্তির স্বীকারের কথা দ্বারা ব্রহ্মের শক্তিকেই স্বীকার করেছেন। চিদানন্দ তেহু তার স্থান পরিবার, তারই কহে প্রকৃত সত্যের বিকার। তার দোষ তেহ আজ্ঞা করি দাস, আর যেই শুনে তার হয় সর্বনাশ। ভগবান সচ্চিদানন্দময়, কেবল তিনিই তার চিদানন্দময় তা নয়, তার ধাম লীলা পরিকর লীলার উপকরণাদি সবই চিদানন্দময়।
তা প্রকৃত বস্তুর সংস্পর্শ শূন্য। তার যেই শুনে তার হয় সর্বনাশ, তার দোষ নাহি তিহ আজ্ঞাকারী দাস। আর যেই শুনে তার হয় সর্বনাশ, বিষ্ণু নিন্দা আর নাহি ইহার উপর, প্রকৃত করিয়া মানে বিষ্ণু করে পর। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়ছে স্ফুলিঙ্গের কণ। জীবতত্ত্ব শক্তি কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণাদি ইথে পরমান। তথা হি গীতায়াম পরমেয়া অপরেয় মিতস্তন্যাং, প্রকৃতিং বিদ্ধি মে পরাম, জীবভূতাং মহাবাহো জয়দং ধার্যতে জগৎ মহাবাহো। হে মহাবাহো অর্জুন, ইয়ং অপরা ইত, এই প্রকৃতি শ্রেষ্ঠ নয় অর্থাৎ নিকৃষ্টা। ইত অন্যাং জীবভূতাং, ইহা হইতে ভিন্ন জীব শক্তি রূপী মে পরাং প্রকৃতিং বিদ্ধি, আমার উপকৃষ্টা প্রকৃতিকে জানা। জয়া ইদং ধার্য জগৎ ধার্যতে, যার দ্বারা এই জগৎ ধৃত হইয়াছে। কৃষ্ণ অর্জুনকে বললেন, হে মহাবাহু, এই প্রকৃতির নিকৃষ্টা, এ থেকে ভিন্ন শক্তিরূপা আমার একটা উৎকৃষ্টা প্রকৃতি আছে, যার দ্বারা এই জগৎ ধৃত হয়েছে। তথা হি বিষ্ণুপুরাণে বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্র জ্ঞাখ্যা, তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে। বিষ্ণু শক্তি পরা প্রক্তা, বিষ্ণু শক্তি পরা প্রক্তি নামে কথিত হয়। অপরা ক্ষেত্র জ্ঞাখ্যা, অপর শক্তি ক্ষেত্রক্ষণ ভক্তি নামে কথিত হয়। অন্য তৃতীয়া অবিদ্যা কর্ম সংজ্ঞায়িষ্যতে, অন্য একটি তৃতীয় শক্তি অবিদ্যা কর্ম নামে অভিহিত হয়। হেন জীবতত্ত্ব লইয়া লিখি পরতত্ত্ব, আচ্ছন্ন করিলে শ্রেষ্ঠ ঈশ্বর মহত্ব। ব্যাসের সূত্রে যে কহে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলি তাহা উঠাইল বিবাদ। পরিণামবাদে ঈশ্বর হয়েন বিকারী, এত কহি বিবর্তবাদ স্থাপন যে করি। ব্রহ্মাণ্ড বিষয়ে বেদান্ত সূত্রের মুখ্যার্থ দ্বারা শঙ্করাচার্যের গৌণার্থ খণ্ডন হচ্ছে। মুখ্যার্থে প্রভু বলেন, জগৎ ব্রহ্মেরই পরিণাম, ব্রহ্মের অচিন্ত শক্তির প্রভাবে জগৎ রূপে পরিণত হলেও ব্রহ্ম অবিকৃত থাকেন। গৌণার্থে শঙ্করাচার্য বলেন, জগৎ ব্রহ্মের পরিণতি নয়, রজ্জুতে সর্পভ্রমের ন্যায় ব্রহ্মে জগতের ভ্রম মাত্র। পরিণামবাদমূলক অর্থকে শঙ্করাচার্য ভ্রান্ত বলেছেন। পরিণামবাদ স্বীকার করলে ব্রহ্ম বিকারী, বিকারপ্রাপ্ত বা অপরিণত হয়ে রূপান্তরিত হয়ে পড়েন, কিন্তু ব্রহ্ম অবিকারী, নিত্য শাশ্বত অপরিবর্তনীয় বস্তু। শঙ্করাচার্য বলেন, পরিণামবাদে নির্বিকার ব্রহ্মকে বিকারী বলে স্বীকার করতে হয়, সুতরাং পরিণামবাদ গ্রহণ হতে পারে না। বিবর্তবাদে ভ্রমবাদ ব্রহ্মকে বিকারী বলে প্রমাণ করতে হয় না, সুতরাং বিবর্তবাদই গ্রহণীয়। বস্তুত পরিণামবাদ সেই তো প্রমাণ, দেহ আত্মবুদ্ধি এই বিবর্তনের স্থান। অবিচ্ছিন্ন শক্তিযুক্ত শ্রী ভগবান ইচ্ছায় জগৎরূপে পায় পরিণাম, তথাপি অচিন্ত শক্তি হয় অধিকারী। প্রকৃত চিন্তামণি তাতে দৃষ্টান্ত যে ধরি, নানা রত রসি হয় চিন্তামণি হইতে, তথাপি মনি রহে স্বরূপ বিকৃতে। প্রাকৃত বস্তুতে যদি অচিন্ত শক্তি হয়, ঈশ্বরের অচিন্ত শক্তি ইথে কি বিস্ময়। প্রণব যে মহাবাক্য বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিদ সমান। সর্বাশ্রয় ঈশ্বরের প্রণব উদ্দেশ, তত্ত্বমসি বাক্য হয় বেদেরও এক দেশ। দেহে আত্মবুদ্ধি, অনাত্ম দেহে আত্মবুদ্ধি, মায়াবদ্ধ জীব আমরা মনে করি আমার দেহই আমি, কিন্তু দেহ আমি নয়, দেহ পরিবর্তনশীল, কিন্তু জীবাত্মা নিত্য শাশ্বত। এইভাবে যে অনাত্ম দেহে আত্মবুদ্ধি, এই নিশ্চিন্তই ভ্রম, এটাই বিতর্ক। চিন্তামণি একরকম মণিবিশেষ, এ থেকে নানাবিধ রত্নের উদ্ভব হয়, রত্ন প্রসবের পরেও এর কোনো বিকৃতি হয় না। প্রণব, ওঙ্কারকে প্রণব বলে,
শ্রুতি বলেন প্রণবী ব্রহ্ম, প্রণব থেকেই বেদের উৎপত্তি। প্রণব ঈশ্বরের বা পরব্রহ্মের স্বরূপ বা একটি রূপ। তত্ত্বমসি বাক্য হয় বেদের একাদেশ। তত্ত্বমসি তৎ সেই ব্রহ্মই, তম তুমি, জীব অসি হও। তো অর্থাৎ তুমি সেই ব্রহ্ম, জীব ও ব্রহ্মে অভেদ শব্দ অর্থে শঙ্করাচার্য তত্ত্বমসি বাক্যের এরকম অর্থ করেছেন, কিন্তু মহাপ্রভু অন্যরকম অর্থ করেছেন। তত্ত্ব তার সেই ব্রহ্মের, তম তুমি জীব অসি হও, অর্থাৎ তুমি ব্রহ্মেই দাস হও। বেদের এক দেশ, বেদের এক দেশ, বেদের এক অংশে স্থিত, বেদের অন্তর্গত একটি বাক্য, কিন্তু প্রণব হলো বেদের বাচক, অর্থাৎ বেদের বাচক হওয়াতে প্রণব হলো বেদের এক দেশস্থিত তত্ত্বমসি বাক্যেরও বাচক। বেদ হলো প্রণবের বাচ্য। মহাবাক্য করি তত্ত্বমসির স্থাপন, প্রণব মহাবাক্য তাহা করি আচ্ছাদন। সর্ববেদ সূত্রে করে কৃষ্ণেরও অভিধান, মুখ্য বৃত্তি ছাড়ি কইল লক্ষণা ব্যাখ্যান। অভিধান, অভিধাবৃত্তি, মুখ্য বৃত্তিকেই অভিধাবৃত্তি বলে। সমস্ত বেদ সমস্ত সূত্র মুখ্য বৃত্তিতে কৃষ্ণকেই প্রতিপন্ন করে। শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষণা করিলে শত প্রমাণতা হনি। শত প্রমাণ বেদ, বেদ নিজেই নিজের প্রমাণ। বেদের প্রামাণ্য অন্য কিছুর উপর নির্ভর করে না, কারণ বেদ অপৌরুষীয়। স্বয়ং ব্রহ্মের নিঃশ্বাস রূপেই বেদ প্রকটিত হয়েছে। বেদ সকল শাস্ত্রের মূল, সুতরাং বেদের সঙ্গে যার বিরোধ হবে তা শাস্ত্রেও হতে পারে না। এই লক্ষণা দ্বারা বেদের অর্থ প্রকাশ করলে বেদের শত প্রমাণতার হানি হয়। এই মতপতি সূত্রে সহজার্থ ছাড়িয়া গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া। এই মতপতি সূত্রে করেন দূষণ, অতি শুনি চমৎকার হইল সন্ন্যাসীরগণ। শুনি চমৎকার হইল সন্ন্যাসীরগণ, সকল সন্ন্যাসী কহে শুনহ শ্রীপাদ। তুমি যে খণ্ডিল অর্থ এ নহে বিবাদ, আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। সম্প্রদায় অনুরোধ, শঙ্করাচার্যের সম্প্রদায়ভুক্ত বলে মুখ্যার্থ ব্যাখ্যা করো দেখি তোমার বল। মুখ্যার্থ লাগাইল প্রভু সূত্র সকল। বৃহৎ বস্তু ব্রহ্ম কহি শ্রী ভগবান, ষড়বিধ ঐশ্বর্যপূর্ণ পরতত্ত্ব ধাম। স্বরূপ ঐশ্বর্য তার নাহি মায়া গন্ধ, অর্থাৎ মায়ের সম্বন্ধ। বেদের সকল হয় ভগবান সম্বন্ধ। প্রতিপাদ্য আলোচ্য বিষয়, তাহারই নির্বিশেষ কহি চিৎশক্তি না মানি, অর্থস্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। ভগবান প্রাপ্তি হেতু যে করি উপায়, শ্রবণাদি ভক্তি কৃষ্ণ প্রাপ্তিরও সহায়। শ্রবণাদি ভক্তি কৃষ্ণ কীর্তন শ্রবণাদি, সেই সর্ববেদের হয় অভিধেয় নাম। সাধন ভক্তি হইতে হয় প্রেমেরও উদ্গম। এখানে অভিধেয় অর্থাৎ কর্তব্য, অভীষ্ট বস্তু পাওয়ার জন্য যে করতে হয়, সমস্ত বেদ এ কথাই বলে। ভগবত সেবা প্রাপ্তির জন্য শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তি জীবের একমাত্র কর্তব্য। সাধন ভক্তি হইতে হয় প্রেমের উদ্গম। কৃষ্ণের চরণে যদি হয় অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র আর নাহি কহে রাগ। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখরস। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন নাম, এই তিন অর্থ সর্বসূত্রে পর্যায়বসান। প্রয়োজন অর্থে তত্ত্বের কথা বলা হয়েছে, যে উদ্দেশ্যে সাধন করা হয় তাই প্রয়োজন। আনন্দ ঘন রসস্বরূপ অসমর্থ ভগবান কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে সেবা বাসনার জন্য যে প্রেম, সেই প্রেমের সাধকই একমাত্র কাম্য বস্তু, পরম পুরুষার্থ, একমাত্র প্রয়োজন। এই তিন অর্থ সর্বসূত্রে পর্যাবসান। এই মতো সর্বসূত্রের ব্যাখ্যান শুনিয়া সকল সন্ন্যাসী কহে বিনয় করিয়া, বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, ক্ষম অপরাধ পূর্বে যে কইল নিন্দন। সেই হইতে সন্ন্যাসীর ফিরি গেল মন, কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করই গ্রহণ। এই মতো না সভার ক্ষমি অপরাধ, সভাকারে কৃষ্ণ নাম করিল প্রসাদ। সবে
তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া ভিক্ষা করিলেন সভে মধ্যে বসাইয়া। ভিক্ষা করিলেন, মহারাষ্ট্রীয় বিপ্রের গৃহে আহার করিলেন। ভিক্ষা করি মহাপ্রভু আইলা বাসা ঘর, হেন চিত্রলীলা করে গৌরাঙ্গ সুন্দর। চন্দ্রশেখর তপন মিশ্র সনাতন, শুনি দেখি আনন্দিত সভাকার মন। প্রভুরে দেখিতে আইছে সকল সন্ন্যাসী, প্রভুর প্রশংসা করে সর্ব বারাণসী। বারাণসী পুরী আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য, পুরী সহ সর্বলোক হইল মহাধন্য। লক্ষ লক্ষ লোক আইসে প্রভুরে দেখিতে, মহাভিড় হইল দ্বারে নারে প্রবেশিতে। প্রভু সবে যান বিশ্বেশ্বর দর্শনে, লক্ষ লক্ষ লোক আসি মিলে সেই স্থানে। স্নান করিতে জপে যান গঙ্গা তীরে, তাহাই সকল লোক হয় মহাবীরে। বাহু তুলি প্রভু বলে, বল হরি হরি, হরিধ্বনি বল করে লোকে স্বর্গমর্ত ভরি। লোক নিস্তারিয়া প্রভুর চলিতে হইল মন, বৃন্দাবনে পাঠাইলেন শ্রী সনাতন। রাত্রি দিবসে লোকের শুনি কোলাহল, বারাণসী ছাড়ি প্রভু আইলা নীলাচল। এ লীলা কহিব আগে বিস্তার করিয়া, সংক্ষেপে কহিল ইহা প্রসঙ্গ পাইয়া। এই পঞ্চতত্ত্বরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রেম নাম প্রেম দিয়া বিশ্ব কইল ধন্য। মথুরাতি পাঠাইল রূপ সনাতন, দুই সেনাপতি কইল ভক্তি প্রচারণ। নিত্যানন্দ গোসাইয়ে পাঠাইল গৌড় দেশে, দেহ ভক্তি প্রচারিল অশেষে বিশেষে। আপনি দক্ষিণ দেশ করিলা গমন, অর্থাৎ দক্ষিণ ভারতে। গ্রামে গ্রামে কইল কৃষ্ণ নাম প্রচারণ, সেতু বন্ধ পর্যন্ত কইল ভক্তির প্রচার। কৃষ্ণ প্রেম দিয়া কইল সভার নিস্তার। সেতুবন্ধ ভারতবর্ষের দক্ষিণ সীমায় রামেশ্বর নামক স্থান। কৃষ্ণ প্রেম দিয়া কইল সবার নিস্তার। এই তো কহিল পঞ্চতত্ত্বের ব্যাখ্যান, ইহার শ্রবণে হয় চৈতন্যত্ব জ্ঞান। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত তিনজন, শিবাস গদাধর আদি যত ভক্তগণ। সবাকার পাদ পদ্মে কোটি নমস্কার, জৈসে তৈছে কহি কিছু চৈতন্য বিহার। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলায়াং পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণাং নাম সপ্তশ পরিচ্ছেদ। আগামী পর্বে শুনবেন অষ্টম পরিচ্ছেদ। ওম পরমাত্মা নমঃ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অসংখ্য অসংখ্য শেয়ার করবেন। ওম পরমাত্মা নমঃ।